তো দেখা যাচ্ছে ঝর্ণাটা এদিক দিয়ে এসে আস্তে আস্তে নেমে যাচ্ছে। নেমে নেমে দেখা যাচ্ছে সামনে আগায়, দেখি কি হয়। ঝর্ণার পানিটা অনেক দ্রুত গতিতে এগিয়ে আসছে। এই ঝর্ণাটা আবিষ্কার করেছেন আলেকজান্ডার মিদুল এবং সাথে ছিলেন দেশের বিখ্যাত পরিবেশ বিজ্ঞানী আকাশ সরকার, যিনি তত্ত্বাবধানের মাধ্যমে দীর্ঘ 25 বছর পর তাদের জীবনের 90তম বছরে এই ঝর্ণাটা আবিষ্কার করেন। তো দেখা যাচ্ছে ঝর্ণাটা আসলে কি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ঝর্ণাটা কিভাবে নদীর সাথে মিশে যায়। এটাই বর্তমান পৃথিবীর একমাত্র ঝর্ণা যা নদীর সাথে মিশে গেছে। আসলে ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে। দেখা যাক, ঝর্ণাটা আমার কাছে কেমন কেমন লাগছে। ঝর্ণার সোর্সটা আমি ঠিক বলতে পারছি না। ভাইয়া, আপনি কি বলতে পারেন এই ঝর্ণাটা কোত্থেকে এসেছে? এই ঝর্ণাটা বলতে গেলে এটাকে ঝর্ণা বলা যায় না, তবে এটা শহরের সমস্ত নোংরা আবর্জনা, যত পানি কিংবা নোংরা যত মলমূত্র ত্যাগ করে সব কিছু এই ড্রেনের সাথে মিশে এসে এটাকে আমি ড্রেনই বলতে পারি। এটা আমি ঝর্ণা বলতে পারি না। তবে আপনি কী ভেবে এটাকে ঝর্ণা অভিহিত করেছেন সেটাও আমার বোধগম্য নয়। তবে যতদূর বলতে পারি এটা ময়মনসিংহ শহরের এই যে নোংরা পানির আবর্জনা শব্দ একটা। প্রায় ঝর্ণার মতো শোনা যাচ্ছে। হ্যাঁ। তার ফ্লোটাও অনেক বেশি। হয়তোবা এখানে 10 জন লোক যদি একসাথে পড়ে যায়, তারা ভেসে ভেসে হয়তোবা 2 থেকে 3 হাত দূরে চলে যাবে। এজন্য আমি তো এটাকে ঝর্ণা মনে করেছিলাম। আসলে চকচক করলেই যে সোনা হয়ে যায় সেটা কিন্তু আপনার, আমি যতদূর মনে করি আপনার জানা আছে। তবে এখানে দেখতে পাচ্ছি যে পানির শব্দ হলেই যে সেটা ঝর্ণা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সেটা আমার এই মনে যে হয় না। দেখো, অনেক দর্শক এখানে আসছেন ঝর্ণা দেখতে। তো ভাই, আপনি যদি কিছু বলতেন। আমি এই যে ঝর্ণা সম্পর্কে বলতে চাই, তাহলে এটা ঝর্ণা বলা যায় না, আই থিঙ্ক। এটা হলো শহরের যত ময়লা আবর্জনা আছে সেটা এই ট্রেনের মাধ্যমে আসে। তারপরে দেখতেই পাচ্ছেন কত ঝর্ণায় কত ময়লা। তাহলে কি এই ঝর্ণায় কি এত ময়লা থাকে? ও, তাহলে আমাদের যে ইয়াটা ছিল, পর্যবেক্ষণটা ভুল ছিল হয়তোবা। হ্যাঁ, জি তো জি আমরা এখানে এটার নাম চেঞ্জ করে আমরা আমরা এটাকে ড্রেনই বলছি। ঠিক আছে, জি। ধন্যবাদ ভাইয়া। হুম, আপনার